জি, বিসমিল্লাহ। তো শেষ থেকে শুরু করি। ওস্তাদ যে বারবার কয়েকবার অভিযোগ করলেন বারংবার যে আমি জুবাইর আলী যাই আর আলবানির বই পড়ে এসে বসে পড়েছি। কার বই থেকে ইলম নিয়েছি? সালাফদের থেকে তো আমরা ইলম দেবো, তাই তো? আলেমদের কাছ থেকে। কোনো জাহেলের কাছ থেকে তো নিইনি, তাই না? আমিও তো আপনাকে বলতে পারি যে মাওলানা আব্দুল মালিক সাহেবের বই থেকে ঢের প্রমাণ দেখিয়েছি। তো তার কাছ থেকে জ্ঞান নিয়েছি, আপনার কাছ থেকে আমি জ্ঞান নিই। বিভিন্ন জায়গা থেকে জ্ঞান নিই। আমি জ্ঞান আমার উপরে এলহাম আসবে না। এটা অন্তত আপনি মানেন যে আমার প্রতি এলহাম আসবে না। আলেম ওলামাদের বই পড়েই আমাদের এখানে আসছে, এসে আলোচনা করা। তো এখানে এত এতরাজ করার অভিযোগ মানে কি আমি বুঝলাম না। ২ নম্বর তিনি বললেন যে আমি নাকি এমন কিছু অভিযোগের জবাব দিয়েছি যেহেতু আগে থেকে স্লাইড তৈরি করে রেখেছি, এজন্য নাকি আমি তাল খয়ে ফেলেছি। আমি অবাক হয়েছি যে ভাবলাম যে উস্তাদ জি হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে। এসে আমি অবাক হয়েছি। না, কিছুই নিয়ে আসেনি। একটা মুত্তাসিল সনদই পেশ করতে পারেনি। তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি। দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার ৩০% দলিল দিতে পারিনি। আমি একদম নিশ্চিত আমি যদি আজকে ওসামা যে উস্তাদজির মানে মানে ওসমার জায়গাতে থাকতাম, উস্তাদজির পক্ষে থাকতাম, তাহলে আমি এর চাইতে ঢের দলিল দেখাতে পারতাম। ঢের দলিল লাগাতে না, আমার কাছে ২০ টাকার পক্ষে আরো অনেক দলিল ছিল, অনেক দলিল, কিন্তু উস্তাদজি দিতে পারেনি না দেয়নি না কি আমি বুঝলাম না। তো যাই হোক, সেটা একটা আলাদা বিষয়। এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা। ইনকেতা কেমন ইনকেতা? জি, আপনার চেয়ে অনেক বড় বড় উস্তাদজিরাই তো আমাকে শিখে দিয়েছে এটা ইনকেতা। যেন দলিল নামাজে মাসাল বই তো দেখালাম, তিনি ইনকেতা স্বীকার করে নিয়েছেন, মুরসাল স্বীকার করে নিয়েছেন। জাফর আহমদ উসমানী বলছে মুরসাল ইনকেতা আছে, বিচ্ছিন্নতা আছে। আমি আপনাকে পরিষ্কার চ্যালেঞ্জ করেছি, জবাব আপনি এখন পর্যন্ত দিচ্ছেন না। যে হাদিস সহিহ হওয়ার জন্য ৫টা শর্ত। প্রথম শর্ত, হাদিস মুত্তাসিল হতে হবে। হাদিস কি মুত্তাসিল? মুত্তাসিল না, বিচ্ছিন্ন ঘটেছে। ওলামারা স্বীকার করে নিয়েছে। আজ যদি আপনি অস্বীকার করতে চান, জনসাধারণ দেখছে, জনসাধারণ দেখছে, এমন খেয়ানত অন্তত করাটা উচিত নয়। যেখানে আমাদের মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেব স্বীকার করে নিয়েছে ইনকেতা ঘটেছে, আর আপনি এসে বলছেন যে ইনকেতা ঘটেনি, ইনকেতা ঘটেছে, তারা মূর্খ। এখন মৌলানা আব্দুল মালিক মতিনকে যদি মূর্খ বলতে চাই বলতে পারবে, তবে আমি বলতে চাই না। ৩ নম্বর, তিনি বললেন যে দাউদ বিন কায়েসের হাদিসের জমা হওয়ার কথা আছে। ধরে নিলাম, আচ্ছা আছে, জমা হওয়ার কথা আছে। আচ্ছা উস্তাদ জি, এটা কি ইনসাফ? মোহাম্মদ বিন ইউসুফ থেকে টোটাল ৮ জন বর্ণনা করছে তারাবি রাকাত, ৫ জন বর্ণনা করছে ১১ রাকাতের পক্ষে, এই ৬ জন। আর মাত্র দাউদ বিন কায়েস বলছে ১১ রাকাত। তাহলে ৭ যদি হয় কোনটা হবে? দাউদ বিন কায়েসের বিরুদ্ধে মোহাম্মদ বিন ইউসুফের ৫ জন শাগিরদ আছে। এই ৫ জনকে উড়িয়ে দিয়ে দাউদ বিন কায়েসের হাদিসটা আপনি গ্রহণ করতে চাচ্ছেন? এটা কোথাকার রাসূল? একটু আমাকে জানিয়ে দিবেন। আর ২, দাউদ বিন কায়েসের আমি আরেকটা অংশ বলেছি, ওটা আপনি হয়তো হজম করতে পারেননি, কারণ এই দলিলটা নতুন আপনার কাছে, বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে দাউদ বিন কায়েস তিনি আরেকজন তার ছাত্রের কাছে ইমাম ফারাবি কিতাবুস সিয়াম থেকে দলিল দিয়েছি, যে তিনি বলেছেন উমর রমাজান মাসে তারাবির জামাত শুরু করেছে, কত রাকাত উল্লেখ নেই। এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওই সনদেই ওখানে আছে দাউদ বিন কায়েস ও গায়রহু, এবং আরেকজন বর্ণনা করছে, কে বর্ণনা করছে উল্লেখ নেই। এখানে দাউদ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি অন্য ছাত্রকে বলছে কোন রাকাতের কথা উল্লেখ করেনি। তাই যদি সাজ হতে হয় ২১ টাকাতে বর্ণনা সাজ, কেন দাউদ বিন কায়েসের বিরুদ্ধে ৫ জন ১ রাকাত বর্ণনা করেছে। ইয়াইয়া সাইদ আল কাত্তানের মতো রাবি আছে, কাকে চাই আর, কে দরকার আর? ইয়াইয়া সাইদ কাত্তান এর মতন ব্যক্তি আছে, তারপর অন্য কাউকে দরকার? ৫ জন। তাই দাউদ বিন কায়েসের হাদিসই জয়ীফ হবে, সাজ হবে মোহাম্মদ বিন ইউসুফ থেকে, বাকি ৫ জনের হাদিস কোনোভাবেই না দাউদ বিন কায়েসের হাদিস। অতএব মানে এই হাদিসে এসে সাজ হওয়ার কারণে জয়ীফ। প্রথম কথা। এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না, যে ইমাম মালিকের ছাত্ররা, কারণ যে মাযহাবের আমি মত বর্ণনা করব সেই মাযহাবের ইমাম থেকে দেখাতে হবে। আমি মনে ভুলে গেছেন, আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন, ওই কাসেম থেকে দেখিয়ে দিয়েছি। ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র সাং বলছে যে ইমাম মালিকের যুগে ৩৬ রাকাত হতো, কিন্তু ইমাম ইবনে কাসিম নিজেই বলছে যে আমি, ইমাম মালিক বলেছেন যে ফি নাফসি, আমার জন্য ইহিদ আশারা, আমি ১ রাকাতকে গ্রহণ করেছি। মানুষ কি পড়ছে উমরের ইমাম মালিকের জামানায়। ইমাম মালিক কত গ্রহণ করেছে? কত? তিনি ১ রাকাত। আমি আপনাকে ২-৩টে প্রমাণ দেখেছি। বদরুদ্দিন আইনের কথা বলেছেন, বলছে সনদবিহীন। সনদবিহীনের কথা যদি আসে গোটা ফিকে হানাফিকে ডিস্ট্রয় করে দেওয়া যায়, অন্তত এরকম এসে বেইনসাফি করবেন না। আর এখানে আরেকটা বিষয়, যে উনি বললেন যে আমি আবু জাফর রাজিকে নিয়ে কিছু কথা বলেছি, উনি নাকি দলিল পেশি করেনি। ওস্তাদ যে একটু মাঝে মধ্যে পানি খাবেন, তাহলে একটু সিটিটা একটু ভালো থাকবে। আপনি বলে দিয়েছেন ঝুলে, মনে নেই? আপনি বলেছেন আবুল আলিয়ার হাদিস আছে। আবুল আলিয়ার হাদিসের রাবি কে? আবুল আলিয়ার হাদিস মুক্তারা আল মুক্তারা আল হাদিসুল মুক্তারার মধ্যে আবু জাফর রাজি আছে। তাই বুঝি মাঝে মধ্যে একটু পানি খাবেন। আপনারা হয়তো অনেক পড়াশোনা করেন, মাঝে মধ্যে অনেক কিছু আছে দিয়ে, মানে কি কি বলছি কি বলছে হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না। তো সর্বোপরি কথা হচ্ছে এটা, মুয়াত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন, এবং মতনের উপরে যে অভিযোগ করেছিলেন যে দাউদ বিন কায়েস এখানে জয়ীফ, দাউদ বিন কায়েসের হাদিসে সাজ,
ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিসের পক্ষে 7 জন আর হাদিস বর্ণনা করছে, আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর, ওস্তাদজি যতগুলো দলিল দিয়েছে সব সনদে ইনকিতা আছে। উনি এটাকে যতই জোর করে প্রমাণ করার চেষ্টা করুক যেটা ইনকিতা সনদ গ্রহণযোগ্য, আমিও প্রমাণ করে 4 জন মুহাদ্দিসের কথা নকল করেছি। ইনকিতা মুরসাল হাদিস, জয়ীফাই, 200 নামাজের মাসালেও আছে, সহিহ মুসলিমেও আছে, আলহামদুলিল্লাহ।